নতুন বাসায় রেকর্ডিংয়ের নতুন সেটআপ। আর এই নতুন সেটআপের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে, এখন আমি যে রুমে আসলে রেকর্ড করছি, সেই রুমে দেখছি যে অনেক ইকো হচ্ছে। এর পাশাপাশি সাউন্ড বাহির থেকে যে সাউন্ডের প্রোফাইল, মানে আমার আগের বাসার যে সাউন্ড প্রোফাইল ছিল, এখন এখানে সাউন্ড প্রোফাইলটা একটু অন্যরকম, মানে ভিন্ন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে, নতুন সেটআপে আসলে আলোর যে অংশটা, সেটাও একটু চেঞ্জ। ফিরে আসি আজকের আলাপে। আজকের আলাপ হচ্ছে গিয়ে হাউ টু বি রিয়েলি সুপার টেকি। মানে আমি বলতে চাচ্ছি যে, আমরা যেভাবে কাজ করি বা আমাদের ইয়াং জেনারেশন, মাঝে, মাঝে আমার কাছে একটু বিমর্ষ লাগে। মানে আমার কাছে আমার মন খারাপ লাগে যে, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা বড় অংশ কিন্তু টেকনোলজি বিমুখ। মানে টেকনোলজি থেকে তারা দূরে সরে যাচ্ছে। মানে টেকনোলজি ইজ সামথিং লাইক দ্যাট ইজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। এখন এই টেকনোলজি আসলে কিভাবে আমরা ওয়ার্কআউট করছি বা কিভাবে টেকনোলজি, সুপার টেকনোলজি হওয়া যায়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, আমি অন্য জায়গা থেকে এসেছি, বাট স্টিল দিস ক্যানট বার ইউ টু বিকাম সুপার টেকনোলজি, সুপার টেকনিক্যাল। এবং সেই কিভাবে সুপার টেকনোলজি বা সুপার টেকনিক্যাল হওয়া যায়, সেটা নিয়ে আজকে আলাপ। সো আমি যেটা মনে করি যে, আমাদের আশেপাশে সব কিছুই এখন টেকনোলজি। যেমন আমি একটু আগে পড়ালেখা করছিলাম। দিস ইজ মাই DAC। সো ইউ সি, দিস ইজ দ্য ডিজিটাল অডিও কনভার্টার। সো আমি মনে করি যে এই DAC-টা আপনি দেখতে পাচ্ছেন যে, দিস ইজ লাইক, এখানে কয়েকটা জিনিস এখানে দেখতে পাবেন যে, এখানে কয়েকটা জিনিস এখানে আপনি দেখতে পাচ্ছেন যে, রিফ্লেকশন আমার ক্যামেরা। বাট যে জিনিসটা আমি বলবো যে, এটা আসলে অসাধারণ একটা DAC। মানে আমি যেভাবে এবং এখানে সবকিছুর মধ্যে দেখেন এই DAC-টা, আমি বলতে পারি যে এই DAC-টা শুরুতে এটার USB হাই-রেজ 24/192 জিটার ইন্টারফেস। তার হচ্ছে গিয়ে এটা 24B সাপোর্টেড এবং 192 কিলোবিট পার সেকেন্ড এটা ট্রান্সফার রেট। সো দিস ইজ দ্য হাই রেজলিউশন। এর পাশাপাশি ডিজিটাল PWM, মানে পাওয়ার যে মডুলেটরটা আছে, সেটাও 192 থেকে 384 কিলোহার্টজ, 384 কিলোহার্টজ। এবং এটার মধ্যে DAC চিপটা হচ্ছে যে TAS 5558। তারপর হচ্ছে এর পরে আপনার এখানে 4 ওয়্যার 3.5 VRMS আউটপুট যেটা হচ্ছে এখানে, সেখানে পাওয়ার স্টেজ লেফট চ্যানেল এবং রাইট চ্যানেলে 36 গেট করে দুটো আমরা দেখছি। সো দিস ইজ দ্য DAC, অ্যান্ড I really love this DAC because এটা এক্সপিরিয়েন্স আমার কাছে অন্য লেভেল। এবং দিস ইজ দ্য DAC, you know it, U1DA. Okay, so how to be super technical? Obviously you need to read a lot. মানে আমি এই ধরা যাক এই DAC-টা নিয়ে আমি যখন ওয়ার্কআউট করছিলাম, I had to read a lot because if I don't read a lot, I wouldn't be able to figure out what is there. So আমি যেটা মনে করি যে, আজকে কম্পিউটার থেকে গ্লোবালি এমন একটা লেভেলে চলে এসছে। সো উই শুড বি এবল টু ডিল উইথ দ্য কম্পিটিশনাল কাইন্ড অফ থিং। এবং এর পাশাপাশি আমি যেটা মনে করি যে, একটা লম্বা সময়, মানে আমি নিজেও কিন্তু এটা দেই যে, আমি একটা লম্বা সময় দেই পড়াশোনা করার জন্য। ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু spend time on how do you want to actually save the world in a sense যে, you save your home, you save your office, you save your other places. So you start learning how to solve your problem around. এবং আমি ধরা যাক আমি এই বাসায় আসার পর যে জিনিসটা আমি দেখছি যে, এখন প্রচুর নয়েজ হচ্ছে, তারপর হচ্ছে ইকো হচ্ছে। সো আমার এই রেকর্ডিংয়ের মধ্যে এই নয়েজ এবং ইকো, এটা কীভাবে
ডিসকার্ড করা যায়, মানে কীভাবে এটাকে ফেলে দেওয়া যায়। এবং এই ফেলে দেওয়ার ব্যাপারটাও নিয়ে কিন্তু আমার আগের বাসায় এক ধরনের প্রোফাইলিং ছিল, এখন আমার এই নতুন বাসায় এই প্রোফাইলিংটা আমি কীভাবে করব সেটা নিয়েও কিন্তু আমি আসলে এখানে পড়ছিলাম যে আসলে আমাকে এখানে কী কী কাজ করতে হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু রিড এ লট অ্যান্ড কোনো ধরনের মানে চাওবাজি না, মানে আপনাকে রিয়েলি ইনডেপথে পড়তে হবে। ইনডেপথে না পড়লে আসলে কোথাও যাওয়া যাবে না। এবং আমরা অনেক সময় জবে ঢুকে যাই এবং তারপরে কিন্তু আমরা রিস্কিল করি না, স্কিল আপডেট করি না। সো উই হ্যাভ টু রিড এ লট, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোথা থেকে, যেমন আমার নিউজ সোর্স, আমার কয়েকটা নিউজ সোর্স আছে, যেই নিউজ সোর্সগুলো আমার কাছে আমি সবসময় ফলো করি। যেমন দ্য ওয়ার্ড আমি পড়ি, পাশাপাশি বিজনেস ইনসাইডার থেকে অনেক ধরনের টেকনোলজি সাপোর্ট আমি পাই। ফিনান্সিয়াল টাইমসের মধ্যে টেকনোলজি সেকশন, এটা থেকে আমি অনেক কিছু ধরতে পারি। টেক ক্রাঞ্চ আরেকটা জায়গা আছে যেটা আসলে আপনার রিয়েলি ইউ উড বি সুপার টেকি। দ্য ভার্জ অ্যান্ড ফাইনালি আই উড টক অ্যাবাউট এনগ্যাজেট কিন্তু আমার প্রিয় একটা জায়গা যেখানে আসলে আই ফলো থ্রু। তারপরে যে জিনিসটা আমি মনে করি যে ইউ শুড বি এবল টু ইউজ টুলস। যেমন আমি এখন রেকর্ড করছি, আমি রেকর্ড করার সময় আই শুড বি এবল টু ইউজ মাই টুলস। যেমন আমি এখানে যে রেকর্ড করছি সেই রেকর্ডিংয়ের মধ্যে আমার যে টুলটা আছে সেই টুলটা হচ্ছে রিপার ইজ এ ফ্যান্টাস্টিক অডিও রেকর্ডিং টুল, অডিও এডিটিং টুল, যেটাকে আমরা বলি DAW, ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন। সো আমার তো আসলে ওই টাইমটা দিতে হবে এবং ওই টাইমটা টুলের পিছনে দিতে হবে। সুতরাং উই শুড বি এবল টু ইউজ মাই টুল। লাইক আমি যখন নেটওয়ার্ক নিয়ে কাজ করি, নেটওয়ার্কের একটা বড় অংশ হচ্ছে কি আমি ডকারে কাজ করি, বিকজ ইট ইজ রিউজেবল। সো আই ইউজ টুল to enhance my career. I use tool to enhance my passion. I use tool to write. I use tool a lot of things. So even while I write, I use GitHub. I use GitHub Action, which is like the automation tool. আজকে আপনি আমার যত ওয়েবসাইট দেখবেন সবগুলো কিন্তু GitHub Action দিয়ে অটোমেশন করা। I write it on VS Code. This is another tool. I use tool. So VS Code এর মধ্যে লিখে VS Code থেকে জাস্ট পুশ করার পর কিন্তু সে স্টেজিংয়ে যাওয়ার পর সেখান থেকে সে ফাইনালি ইট রেন্ডার্স ইনটু HTML অ্যান্ড দেন গেট পাবলিশড। সো আমি এর আগে আপনাদের দেখেছি যে আসলে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। সো অবভিয়াসলি ইউ শুড বি এবল টু ইউজ টুলস এভরিওয়্যার। যেমন আপনি একটা ট্যাক্সি ডাকবেন, আপনি তো ফোন করে ট্যাক্সি ডাকতে পারেন। ব্রাদার, ডোন্ট ইউজ ফোন কলিং সামবডি, জাস্ট ইউজ দ্য অ্যাপ। ওর আপনি যে সার্ভিস প্রোভাইডার আছে সেই সার্ভিস প্রোভাইডারে আপনি অ্যাপ ইউজ করেন। যেমন আমি কিন্তু গত কয়েক বছর বা 3 বছর ধরে কিন্তু আমি ব্যাংকের সাথে কথা বলি না। আই ইউজ ব্যাংকিং অ্যাপ। I use banking app to solve my problem. So obviously আমি যেটাকে মনে করি যে এই টুল আমাদেরকে এই টুল ব্যবহার করতে পারতে হবে, এই টুল ব্যবহার করা শিখতে পারতে হবে। সো দিস ইজ হোয়াট উই শুড বি ডুইং। সো ইউজ টুল টু ইনক্রিজ ইয়োর এফিসিয়েন্সি। অ্যান্ড আমি যেটা খুবই বিশ্বাস করি যে আমি সারাদিন ধরে যেই কাজটা করি, যে কাজগুলো করি সেই কাজগুলো আমাকে অ্যানালাইসিস করতে পারতে হবে। আমার সারাদিনের কাজ যেগুলো আমি আমি সারাদিন একটা বড় অংশ হচ্ছে কি ডেটা অ্যানালিটিক্স করি, মেশিন লার্নিং করি, অথবা আমি যে অডিও রেকর্ডিং করি, ভিডিও রেকর্ডিং করি, এটাকে আমি আসলে পরে আবার জোড়া লাগাই। তো ফাইনালি এই সাউন্ডের মধ্যে ল্যাটেন্সি আছে কি না সেটাকে আমি অ্যানালাইজ করি। তারপর হচ্ছে গিয়ে কী ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়। যেমন আগের বাসায় যে ইমপ্রুভমেন্ট ছিল, এখন এই নতুন বাসায় ডিফারেন্ট সেটিংয়ে এখন আমাকে কী ইমপ্রুভমেন্ট আনতে হবে, আমার ড্যাকে আমার কি সমস্যা হচ্ছে গিয়ে। এর পাশাপাশি
আমার যেই টুলগুলো ব্যবহার করি সেই টুলগুলোর মধ্যে কী কী ফিচার আছে যে ফিচারগুলো নেই, তার হচ্ছে কি উই শুড বি এবল টু অ্যানালাইজ হোয়াট আই কনজিউম অল ডে। তাহলে কিন্তু ইউ বিকাম সুপার টেক, বিকজ আনলেস ইউ বিকাম সুপার টেক ইউ ক্যানট সলভ দিস প্রবলেম। অবভিয়াসলি দেয়ার আর লাইক আমার মেয়ে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম পড়ে। মাস কমিউনিকেশন জার্নালিজমের মধ্যে কিন্তু প্রচুর টেকনোলজি টুল আছে। সো ইউ শুড বি এবল টু ইউজ those tools so that it gets to the point যে আসলে you become super technology, and then you have to start building your skill set and how do you want to become like কিভাবে আমাদের স্কিল সেট ডেভেলপ করা যায়। তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে কি ইউ বিল্ড আপ ইউর ওন পোর্টফোলিও। অ্যান্ড হাউ ডু ইউ বিল্ড ইউর ওন পোর্টফোলিও? এখন তো ডিজিটাল আইডেন্টিটি একটা বড় সমস্যা। আমি বড় সমস্যা বড় অপরচুনিটি দেখি আমি। অনেকে ডিজিটাল আইডেন্টিটি তৈরি করেনি, তো ডিজিটাল আইডেন্টিটি যারা তৈরি করেনি তাদের থেকে যারা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করেছে তাদের কিন্তু অনেক লেভারেজ আছে। সো ওয়াই ডোন্ট ইউ বিকাম আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করেন, সেখানে আপনার স্কিল সেটগুলো প্রজেক্ট করেন, সেখানে স্কিল সেটগুলোকে প্রতিদিন আপডেট করেন, অ্যান্ড দেয়ার বাই ইউ বিল্ড ইউর ওন কাইন্ড অফ স্কিল সেট। সো আমি যখন শুরুতে ওয়েবসাইট বানাই, যেমন আমার বাংলায় যে ওয়েবসাইটটা আছে, বাংলা ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি আমার হাতে তৈরি করা, আমার HTML, আমার CSS সব কিছুই। সো আই হ্যাড টু লার্ন ইট, আই হ্যাভ টু learn this skill and then sort this. And obviously I use Python, and আমি যেহেতু পাইথন ব্যবহার করি, so I use Python for my ডে টু ডে অটোমেশন। সো আমার মনে হয় যে এই ডে টু ডে অটোমেশনের কাজে হাত দিলে, যেমন আমার পিসিতে অনেক জিনিস আছে যেটাকে আমাকে অটোমেশনে ফেলতে হবে। সো আই ওয়ান্ট টু সলভ ইট ইউজিং টুল, ইউজিং নিউ স্কিল সেট, and also we have to read a lot. Otherwise we cannot solve our issues. So আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে পারতে হবে যে আসলে কোথায় আমরা আমাদের লেভেলটা আসলে ওয়ার্কআউট করব। আর ফাইনালি আমি যেটাকে বলবো যে এক্সপেরিমেন্ট, ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট, ইউ হ্যাভ টু ডু ইট হ্যান্ডস অন। আমি যেমন এটাকে খুলেছি, এটাকে খুলে এটাকে আমি ইচ্ছা মতো এটাকে খুলে দেখেছি যে কী কী জিনিস কোথায় কী চেঞ্জ করেছে না করেছে। সো ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট অ্যান্ড এক্সপেরিমেন্ট না করলে আসলে কিছুই হয় না গ্লোবালি, এক্সপেরিমেন্ট না করলে লোকালিও কিছু হচ্ছে না। সো উই শুড বি এবল টু এক্সপেরিমেন্ট ফর এনিথিং। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।